নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ময়দা, চিনি, ডিম ছাড়া চা খাওয়া কাপ মেপে খুব সহজ পদ্ধতিতে কেকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখার পরে যে কেউ খুব সহজেই বাড়িতে কেক বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই কেকের রেসিপিটা কিভাবে বানানো হয়। কেক বানানোর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এই কাপ মেপেই সমস্ত উপকরণগুলো ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে ওই কাপ মেপে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাদা তেল। এরপরে ওই কাপ মেপেই আবারও দিয়ে দেব 1 কাপ পরিমাণ খাজুরে গুড়। এখানে আমি চিনি যেহেতু ব্যবহার করছি না, তার জন্য এখানে খাজুরে গুড় দিলাম। এবার এই সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো বেশ টান টান করে এটা মাখানো হয়েছে। এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে এটা গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে আমি যে কাপ মেপে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আর এটা নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি। নর্মাল তাপমাত্রার দুধই ব্যবহার করতে হবে, না গরম না ঠান্ডা। এরপরে এই অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। আর দুধটা কতটা ব্যবহার করলাম তোমাদেরকে লাস্টে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা এখনও বেশ ঘন আছে, আরও একটু দুধ ব্যবহার করব ব্যাটারের মধ্যে। আরও অল্প দুধ দিয়ে দিলাম। এরপরে ব্যাটারটা আবারও ভালোভাবে গুলে নেব। ব্যাটারটা গুলে নেওয়ার সময় অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। একবারে যদি তাড়াহুড়ো করে পুরো দুধ দিয়ে দাও তাহলে পরে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে কতটা দুধ লাগলো সেটা আমি পরে দেখাচ্ছি। ব্যাটারটা গুলে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এবার অল্প একটু দুধ দিয়ে আবার ওই বেকিং পাউডার বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গুলে নেব। বেকিং পাউডার ও বেকিং সোডাটা দেওয়ার পরে ব্যাটারটা আবারও ভালোভাবে গুলে নিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। আর ব্যাটারটা গুলতে যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেই দুধটার থেকে এতটা দুধ আমার থেকে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখতে হবে। এরপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। যদি বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকে তাহলে পরে দিতে পারো, আর যদি না থাকে তাহলে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে ব্যাটারটা গুলে নেবে, তাহলে পরে কেকটা খেতে দারুণ টেস্টি হবে। ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে এদিকে নিয়েছি দেখো কিছুটা ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি কিশমিশ, কিছুটা কাজু বাদামকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর খেজুর নিয়েছি, খেজুরগুলোকে দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে এই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। ড্রাই ফ্রুটের মধ্যে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়দা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে ড্রাই ফ্রুটগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে পারো। ড্রাই ফ্রুট দিয়ে ব্যাটারটা আবারও একবার ভালোভাবে গুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দিয়ে ব্যাটারটা আবারও ভালোভাবে গুলে নিলাম। এরপরে ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এরপরে এই বাটির মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা বাটির চারপাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এদিকে নিয়েছি একটা সাদা কাগজ, এইভাবে গোল করে কেটে নিয়েছি। আর কাগজে ভালোভাবে তেল মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এরপরে বাটির নিচে কাগজটা বসিয়ে দিলাম। তারপরে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটার ঢেলে নিলাম। এরপরে এইভাবে হাতে ধরে একটু ঠুকে দিচ্ছি যাতে অতিরিক্ত হাওয়া থাকলে বেরিয়ে আসে। এবার এই ব্যাটারের বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব লবণ। যে কাপ মেপে আমি সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা পাত্রের চারপাশে এইভাবে ছড়িয়ে নিলাম। এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এই পাত্রের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাত্রটাকে প্রথমে 5 মিনিট ভালোভাবে গরম করে নেব।
ঢাকা দিয়ে পাত্রটা 5 মিনিট গরম করে নিলাম। এরপরে ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এই কেকের ব্যাটারে বাটিটা বসিয়ে দিচ্ছি। ব্যাটারে বাটিটা বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দেব। 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে কিছুটা ড্রাই ফ্রুট এইভাবে ওপর থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড। এবার এই ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও কেকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে হতে দেব। ঢাকা দিয়ে আবারও 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠির গায়ে একটু ব্যাটার লাগেনি, মানে দেখো কেকটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কেকের বাটি নামিয়ে নিলাম। তারপরে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা দেখো বাটি থেকে বের করে নেব। কেকের বাটিটা এভাবে উল্টে দিয়ে একটু ঠোকা দিলেই কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। কেকটা বের করে নিলাম। এরপরে কেকের যে কাগজটা পিছন দিকে আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কেকটা উল্টে দিয়ে তারপরে কেকটাকে কেটে তারপরে দেখাচ্ছি, দেখো কেকটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি কেকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।